ভগবানের চরণে শতকোটি প্রণাম। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, প্রথম খণ্ড, প্রথম পরিচ্ছেদ। আজ শনিবার, শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী তিথি, 5ই আগস্ট 1882 খ্রিস্টাব্দ। বেলা 4টা বাজিবে, বিকেল 4টে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতার রাজপথ দিয়া ঠিকা গাড়ি করিয়া বাদুর বাগানের দিকে আসিতেছেন। সঙ্গে ভবনাথ হাজরা ও মাস্টার বিদ্যাসাগরের বাড়ি যাইবেন। ঠাকুর এবং বিদ্যাসাগরের দুজনের মিলন দেখা হচ্ছে। ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার অন্তঃপাতি কামারপুকুর গ্রাম। এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ নামক গ্রামের নিকটবর্তী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাল্যকাল হইতে বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া আসিতেছেন। বিদ্যাসাগর কিন্তু ঠাকুর থেকে বয়সে অনেক বড়, প্রায় 15-16 বছর বড় হবে। তো তার কথা তো সবাই, বিদ্যাসাগর তো মানে খুব নাম হয়েছিল সেই সময় সারা বাংলায়, তো ঠাকুরও শুনেছেন তার নাম। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকিতে থাকিতে তাহার পাণ্ডিত্য ও দয়ার কথা শুনিয়া থাকেন। পাণ্ডিত্যের কথা এবং দয়ার কথা, তাকে দয়ার সাগরও বলা হতো। পাণ্ডিত্যের জন্য বিদ্যাসাগর এরকম উপাধি পেয়েছিলেন। মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া তাহাকে বলিয়াছিলেন, আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে? মাস্টার কিন্তু ওনার স্কুলেই, মানে ওনার কলেজেই পড়াতেন, ওনার স্কুলে অধ্যাপনা করেন। আমার দেখিবার বড় স্বাদ হয়। মাস্টার বিদ্যাসাগরকে সেই কথা বলিলেন। বিদ্যাসাগর আনন্দিত হইয়া তাহাকে একদিন শনিবারে 4টার সময় সঙ্গে করিয়া আনিতে বলিলেন। শনিবার আনতে বলেছেন। একবার মাত্র জিজ্ঞাসা করিলেন, কি রকম পরমহংস, তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? মাস্টার বলিয়াছিলেন, আজ্ঞা না, তিনি এক অদ্ভুত পুরুষ। লাল পেড়ে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা চটি জুতো পরেন, রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভিতর বাস করেন, সেই সঙ্গে তক্তাপোষ পাতা আছে, তাহার উপর বিছানা মশারি আছে, সেই বিছানায় শয়ন করেন, কোনো বাহ্যিক চিহ্ন নাই। বলছে তার বাইরের কোনো শো নেই, এরকম ভাবে বাহ্যিক কোনো চিহ্ন নেই। তবে ঈশ্বর বই আর কিছু জানেন না, অহর্নিশি তাহারই চিন্তা করেন। বলছে ঈশ্বর ছাড়া তার দ্বিতীয় কোনো সাবজেক্ট নেই, সবসময় ঈশ্বর চিন্তাই চলে তার। এটা মাস্টার বলেছিলেন বিদ্যাসাগরকে। গাড়ি দক্ষিণেশ্বরে কালীবাড়ি হইতে ছাড়িয়াছে, পোল পার হইয়া শ্যামবাজার হইয়া ক্রমে আমহা স্ট্রিটে আসিয়াছে। ভক্তেরা বলিতেছেন, এইবার বাদুর বাগানের কাছে আসিয়াছে। ঠাকুর বালকের ন্যায় আনন্দে গল্প করিতে করিতে আসিতেছে। ঠাকুরের খুব আনন্দ, বিদ্যাসাগরের সাথে দেখা হবে। আমহা স্ট্রিটে আসিয়া হঠাৎ তাহার ভাবান্তর হইল, যেন ঈশ্বরাবেশ হইবার উপক্রম। যখন কাছাকাছি এসছেন তখন তার ভাবের পরিবর্তন হয়েছে, ঈশ্বরীয় ভাবের মানে ভাব হয়ে গেছে তার। গাড়ি রামমোহন রায়ের বাগানবাটির কাছ দিয়ে যাইতেছে। এবার রামমোহন রায়ের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। মাস্টার ঠাকুরের ভাবান্তর দেখেন নাই। তো যে সময়ের কথা বলা হচ্ছে 1882, ওই সময় মাস্টার নতুন নতুন এসেছে। ঠাকুরের যে এরকম ভাবের পরিবর্তন হয়, এটা তিনি আগে দেখেননি, অতটা জানতেন না। মাস্টার ঠাকুরের ভাবান্তর দেখেন নাই, তাড়াতাড়ি বলিতেছেন, এটি রামমোহন রায়ের বাটি। মানে যাতে এই ভাবটার মধ্যে বুঝছে না তো কিরকম অবস্থা হয়ে গেল। আর ওনারই তো দায়িত্ব, ওনার দায়িত্ব যে উনি ঠাকুরকে নিয়ে বিদ্যাসাগরের কাছে যাবেন, উনি মেন মানে ইয়েটা করছেন, টোটাল ব্যাপারটা। এবার ভাবছেন এইভাবে যদি নিয়ে যায় তাহলে তো বিপদ। বিদ্যাসাগরের কাছে গিয়ে যদি এরকম হয়ে থাকেন তাহলে তো সমস্যা, ওনার একটা প্রেশারও চলছে।
এবার যাতে ওই ভাবটা কেটে যায়, বলছে এটা রামমোহন রায়ের বাড়ি, এরকম দেখাচ্ছেন আর কি। বলছে এটি রামমোহন রায়ের বাড়ি। ঠাকুর বিরক্ত হইলেন, বলিলেন এখন ওসব কথা ভালো লাগছে না। ঠাকুর ডিস্টার্ব হয়ে গেছেন, ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। কেন ইয়ে তো জানে না যে এটা কতক্ষণ থাকবে, মাস্টার তো বুঝতে পারছে না, ভাবছে এই রে এ তো মহা সমস্যা হলো, তাই না? বিদ্যাসাগরের বাটির সম্মুখে গাড়ি দাঁড়াইল। গৃহটি দ্বিতল, ইংরেজ ইংরেজ পছন্দ জায়গার মাঝখানে বাটি ও জায়গার চতুর্দিকে প্রাচীর। বাড়ির পশ্চিম ধারে সদর দরজা ফটক, ফটকটি দ্বারের দক্ষিণ দিকে। কিছু ডেসক্রিপশন আছে, আমি জাস্ট পড়ে যাচ্ছি। পশ্চিমের প্রাচীর ও দ্বিতল গৃহের মধ্যবর্তী স্থানে মাঝে মাঝে পুষ্প বৃক্ষ। পশ্চিম দিকে নিচের ঘর হইতে সিঁড়ি দিয়া উপরে উঠিতে হয়। উপরে বিদ্যাসাগর থাকেন। সিঁড়ি দিয়া উঠিয়াই উত্তরে একটি কামরা, তাহার পূর্ব দিকে হল ঘর। হলের দক্ষিণ পূর্ব ঘরে বিদ্যাসাগর শয়ন করেন। মাস্টারমশাই সব একদম নিখুঁত ভাবে সব বলতেন, মানে সব বর্ণনা করতেন, এর দক্ষিণ দিক, ওর পূর্ব দিক, ওর দক্ষিণ পূর্ব দিক সব। ঠিক দক্ষিণে আরেকটি কামরা আছে। এই কয়েকটি কামরা বহুমূল্য পুস্তক পরিপূর্ণ। দেওয়ালের কাছে সারি সারি অনেকগুলি পুস্তকাধারে অতি সুন্দর রূপে বাঁধানো বইগুলি সাজানো আছে। হলঘরের পূর্ব সীমান্তে টেবিল ও চেয়ার আছে। বিদ্যাসাগর যখন বসিয়া কাজ করেন তখন সেইখানে তিনি পশ্চিমাস্য হইয়া বসেন। যাহারা দেখাশোনা করিতে আসেন তাহারাও টেবিলের চতুর্দিকে চেয়ারে উপবিষ্ট হন। টেবিলের উপর লিখিবার সামগ্রী, কাগজ, কলম, দোয়াত, ব্লটিং, অনেকগুলি চিঠিপত্র বাঁধানো, হিসাবপত্রের খাতা, দু চারখানি বিদ্যাসাগরের পাঠ্যপুস্তক রহিয়াছে দেখিতে পাওয়া যায়। ওই কাষ্টাসনের ঠিক দক্ষিণের কামরাতে খাট বিছানা আছে, সেইখানে ইনি শয়ন করেন। টেবিলের উপর যে পত্রগুলি চাপা রহিয়াছে তাহাতে কি লেখা রহিয়াছে? হয়তো বলছে অনেকগুলো কাগজ টাগজ আছে, মানে চিঠিপত্র এসব। বলছে ওখানে কি লেখা আছে? কোন বিধবা হয়তো লিখে আছে, আমার অপগণ্ড শিশু অনাথ, দেখিবার কেহ নাই, আপনাকে দেখিতে হইবে। বলছে আমার বাচ্চাটাকে দেখার কেউ নেই, আপনি তাকে দেখবেন। হয়তো এরকম একটা চিঠি কেউ দিয়েছে। কেউ লিখে আছেন, আপনি খরমাতার চলিয়া গিয়েছিলেন, তাই আমরা মাসোহারা ঠিক সময় পাই নাই, বড় কষ্ট হইয়াছে। কোন গরিব লিখিয়াছে, আপনার স্কুলে ফ্রি ভর্তি হইয়াছি, কিন্তু আমার বই কিনিবার ক্ষমতা নেই। মানে আপনার স্কুলে আমি ভর্তি হয়েছে, কিন্তু আমার বইও কেনার ক্ষমতা নেই। কেউ লিখিয়াছেন, আমার পরিবারবর্গ খেতে পাচ্ছে না, আমাকে একটি চাকরি করিয়া দিতে হবে। মানে বউ খেতে পাচ্ছে না, একটা চাকরি। তার স্কুলের কোন শিক্ষক লিখিয়াছেন, আমার ভগিনী বিধবা হইয়াছে, তাহার সমস্ত ভার আমাকে লইতে হইয়াছে, এ বেতনে আমার চলে না। আরেকজন বলছেন, হয়তো কেউ বিলাত হইতে লিখিয়াছেন, আমি এখানে বিপদগ্রস্ত, আপনি দিনের বন্ধু, কিছু টাকা পাঠাইয়া আসন্ন বিপদ হইতে আমাকে রক্ষা করুন। বিদেশ থেকে চিঠি এসছে, কেন মধুসূদন দত্ত তাকেও বিদ্যাসাগর সাহায্য করতেন এবং তিনি বিদেশে থাকতেন, সেখানে তাকে মানে প্রতি মাসে তিনি টাকা পাঠাতেন। কেউ বা লিখিয়েছেন, অমুক তারিখে সালিশির দিন নির্ধারিত, আপনি সেদিন আসিয়া আমাদের বিবাদ মিটাইয়া দিবেন, আমাদের মধ্যে ঝামেলা চলছে, আপনি এসে মিটিয়ে দিন। এরকম যেহেতু উনি মানুষের জন্য করতেন, এই জন্য তো তাকে দয়ার সাগর বলা হতো। ঠাকুর গাড়ি হইতে অবতরণ করিলেন। মানে এই যে এত কিছু ডেসক্রিপশন কেন দিচ্ছেন? এই জন্যই দিচ্ছেন যে বোঝা যে কেন তিনি তো ঠাকুর সম্পর্কে লিখছেন, শ্রীমত ঠাকুর সম্পর্কে লিখছেন, তো বিদ্যাসাগর সম্পর্কে অত ডেসক্রিপশন দেওয়ার তো দরকার নেই, কিন্তু তাও দিচ্ছেন কেন? এইটা বোঝানোর জন্য যে তার এই ক্যারেক্টার গুলো আছে বলে ঠাকুর তাকে দেখতে যাচ্ছেন। ওনার যে এই ভেতরের যে এই ব্যাপারগুলো আছে বলে ঠাকুর তাকে দেখতে যাচ্ছেন। এটা বলছে না ওকে এবার চলে আসো, নিয়ে এসো, এটা বলেননি, বলছে আমাকে নিয়ে যাবে।
ঠাকুর গাড়ি হইতে অবতরণ করিলেন। মাস্টার পথ দেখাইয়া বাটির মধ্যে লইয়া যাইতেছেন। উঠানে ফুল গাছ, তাহার মধ্য দিয়ে আসিতে আসিতে ঠাকুর বোতামে বালকের ন্যায় বোতামে হাত দিয়া মাস্টারকে বলিতেছেন, কোনো বোতামটা হয়তো খোলা, বলছে এতে দোষ হবে না তো, উনি অনেক বিরাট মানুষ। ঠাকুর বলছেন, গায়ে একটি লং ক্লথের জামা, পরনে লাল পেড়ে কাপড়, তাহার আঁচলটি কাঁধে ফেলা, পায়ে বার্নিশ করা চটি জুতা। মাস্টার বলিলেন, আপনি ওর জন্য ভাববেন না, আপনার কিছুতে দোষ হবে না, আপনার বোতাম দেবার দরকার নাই। বালককে বুঝাইলে যেমন নিশ্চিন্ত হয়, ঠাকুরও তেমনি নিশ্চিন্ত হইলেন। সিঁড়ি দিয়া উঠিয়া একেবারে প্রথম কামরাটিতে উঠিবার পর ঠিক উত্তরের কামরাটিতে ঠাকুর ভক্তগণ সঙ্গে প্রবেশ করিতেছে, ঢুকছেন আস্তে আস্তে। বিদ্যাসাগর কামরার উত্তর পাশে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন। সম্মুখে একটি চারকোনা লম্বা পালিশ করা টেবিল, টেবিলের পূর্বধারে একখানি পেছন দিকে হেলান দেওয়া বেঞ্চ, টেবিলের দক্ষিণ পার্শ্বে ও পশ্চিম পার্শ্বে অনেকগুলি চেয়ার। বিদ্যাসাগর দু একটি বন্ধুর সহিত কথা কইতেছিলেন, আরো কয়েকজন ছিল, তাদের সাথে বিদ্যাসাগর কথা বলছিলেন। ঠাকুর প্রবেশ করিলে পর বিদ্যাসাগর দণ্ডায়মান হইয়া অভ্যর্থনা করিলেন, উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা করছেন। ঠাকুর পশ্চিমাস্য টেবিলের পূর্ব পার্শ্বে দাঁড়াইয়া আছেন, বাম হস্ত টেবিলের উপর, পশ্চাতে বেঞ্চখানি। বিদ্যাসাগরকে পূর্ব পরিচিতের ন্যায় একদৃষ্টে দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন। হচ্ছে পূর্ব পরিচিতের ন্যায় একদৃষ্টে দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন, যেন আগের থেকে চেনা, এবং ঠাকুরের ওই ভাবের ইয়েটা চলছে, ভাবের ইয়েটা চলছে। বিদ্যাসাগরের বয়স আন্দাজ 62-63। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপেক্ষা 16-17 বৎসর বড় হইবেন। পরনে থান কাপড়, পায়ে চটি জুতা, গায়ে একটি হাত কাটা ফ্লানেলের জামা, মাথার চতুর্পার্শ্ব উড়িষ্যাবাসীদের মতো কামানো। কথা কহিবার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখিতে পাওয়া যায়, দাঁতগুলি সমস্ত বাঁধানো। মাথাটি খুব বড়, উন্নত ললাট ও একটু খর্বাকৃতি, ব্রাহ্মণ তাই গলায় উপবীত। ওই সময় দাঁত বাঁধানো হতো না। বিদ্যাসাগরের অনেক গুণ। প্রথম, এবার গুণের কথাগুলো বলছেন। প্রথম, বিদ্যানুরাগ। একদিন মাস্টারের কাছে এই বলতে বলতে সত্য সত্য কেঁদেছিলেন, আমার তো খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা করি, কিন্তু কই তা হলো। বিদ্যাসাগর বলছেন, এবং কাঁদছেন, মানে এটা সিরিয়াসলি বলছেন যে আমার ইচ্ছে ছিল অনেক পড়াশোনা করব, কিন্তু সেটা হলো না। যিনি বিদ্যাসাগর তিনি বলছেন, আমরা একটু পড়েই আমরা বিরাট নিজেরা বিদ্যাসাগর হয়ে যাই। সংসারে পড়ে কিছুই পেলাম না, বলছে এই সংসারের মধ্যে ঢুকে আমার কিছুই হলো না পড়াশোনা। এটা প্রথম, বিদ্যার অনুরাগ, বিদ্যার প্রতি অনুরাগ। দ্বিতীয় কি, জীবে দয়া। বিদ্যাসাগর দয়ার সাগর। বাছুরেরা মায়ের দুধ পায় না দেখিয়া নিজে কয়েক বছর ধরিয়া দুধ খাওয়া বন্ধ করিয়াছিলেন। বলছে আমরা দুধ নিয়ে নেই, বাছুরেরা তো দুধ খেতে পারে না, এরা দুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন কয়েক বছর। শেষে শরীর অতিশয় অসুস্থ হওয়াতে অনেকদিন পরে আবার ধরিয়েছিলেন। তারপর এমন শরীরের কন্ডিশন হলো, তখন ডাক্তার বললো, তখন আবার একটু ধরলেন। গাড়িতে চড়িতেন না, ঘোড়া নিজের কষ্ট বলিতে পারে না। কি সুন্দর। একদিন দেখিলেন একটি মুটে কলেরা রোগে আক্রান্ত হইয়া রাস্তায় পড়িয়া আছে, কাছে ঝাঁকাটা পড়িয়া আছে। দেখিয়া নিজে কোলে করিয়া তাহাকে বাড়িতে আনিলেন ও সেবা করিতে লাগিলেন। ব্রাহ্মণ, কিন্তু কিন্তু একজন মুটেকে নিয়ে ধরে জড়িয়ে ধরে বাড়িতে এনেছেন এবং সেবা করেছেন। এই তার দয়ার সাগর, এমনি বলে না। তৃতীয়, স্বাধীনতা প্রিয়তা, যে স্বাধীন ভাব তেজ ছিল বিদ্যাসাগরের। কর্তৃপক্ষের সঙ্গে একমত না হওয়াতে সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষের কাজ ছাড়িয়ে দিলেন। প্রিন্সিপাল ছিলেন সংস্কৃত কলেজে, ওরা ছেড়ে দিলেন, মত মেলেনি। চতুর্থ, লোকাপেক্ষা করিতেন না। একটি শিক্ষককে ভালোবাসিতেন,
তাহার কন্যার বিবাহের সময় নিজে আইবুড়ো ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত। পঞ্চম, মাতৃভক্তি ও মনের বল। মা বলিয়াছেন, ঈশ্বর তুমি যদি এই বিবাহে, ভ্রাতার বিবাহে না আসো তাহলে আমার ভারী মন খারাপ হবে। তার ভাই বীরসিংহ গ্রামে থাকতেন আর উনি তো কলকাতায় থাকতেন। বিদ্যাসাগর বলছে, না ভাইয়ের বিয়েতে তোমার আসতে হবে, না হলে আমার খুব মন খারাপ হবে। মা বলছেন। তাই কলিকাতা হইতে হাঁটিয়া গেলেন, পথে দামোদর নদী নৌকা নাই, সাঁতার দিয়া পার হইয়া গেলেন। সেই ভিজা কাপড়ে বিবাহ রাত্রে মার কাছে গিয়ে উপস্থিত, বললেন, মা এসেছি। মানে এতগুলো তার গুণ ছিল। ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন ও কিয়ৎক্ষণ ভাবে দাঁড়াইয়া আছে। বুঝছে ঠাকুর, তাকে দেখে ঠাকুরের ভাব হয়েছে এবং দাঁড়িয়ে আছেন। ভাব সংবরণ করিবার জন্য মধ্যে মধ্যে বলিতেছেন, জল খাবো। এটা ভগবানকে আমরা দেখেছি, সমাধির পর বলতেন, জলটা দে। জল তেষ্টার জন্য নয়, মানে ওই করে কোন রকম ভাবে মনটাকে নামানো, এটা ধরে ওটা ধরে। দেখিতে দেখিতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বেঞ্চের উপর বসিতেছেন। একটি 17-18 বছরের ছেলে সেই বেঞ্চে বসিয়া আছে, বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করিতে আসিয়াছে। একটা ছেলে এসছে, পড়াশোনা করবে, তার সাহায্য নিতে। ঠাকুর ভাবাবিষ্ট, ঋষির অন্তর্দৃষ্টি, ছেলের অন্তরের ভাব সব বুঝিয়াছে। এবং ঠাকুর তো মানুষকে চিনতে পারতেন, ভেতরের ভাব বুঝতেন, তো ছেলের ভাবটাও বুঝেছেন। একটু সরিয়া বসিলেন ও ভাবে বলিতেছেন, মা, এ ছেলের বড় সংসারাসক্তি। না, এই ছেলেটা ঠিক নয়, এ সংসারের প্রতি ভীষণ আসক্ত। তোমার অবিদ্যার সংসার, এ অবিদ্যার ছেলে। ভাবের মধ্যে তো বুঝে যাচ্ছেন। যে ছেলে ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয়, শুধু অর্থকরী বিদ্যা উপার্জন, তাহার পক্ষে বিড়ম্বনা মাত্র, এই কথা কি ঠাকুর বলিতেছেন? বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন ও মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, কিছু খাবার আনিলে ইনি খাবেন কি? তিনি বলিলেন, আজ্ঞা, আনুন না। মাস্টার বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতগুলি মিঠাই আনিলেন ও বলিলেন, এগুলি বর্ধমান থেকে এসেছে। ঠাকুরকে কিছু খাইতে দেওয়া হইল। হাজরা ভবনাথ কিছু পাইলেন, ওরা পেয়েছে, কিছু ছিল, বেশি ছিল না, কিছু পেয়েছে। মাস্টারকে দিতে আসিলে পর বিদ্যাসাগর বললেন, ও ঘরের ছেলে, ওর জন্য আটকাচ্ছে না। মানে মাস্টারের জন্য বোধহয় ছিল না, মাস্টার তো তার সাথে পুরনো অনেক পরিচিত, বলছে ওর জন্য কিছু হবে না। ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছে। সে ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল। আরেকটা ছেলে ঠাকুরের সামনে বসেছিল। ঠাকুর বললেন, এ ছেলেটি বেশ সৎ, আর অন্তঃসার যেমন যেমন ফল্গু নদী, উপরে বালি, একটু খুঁড়লেই ভেতরে জল বইছে দেখা যায়। ওর সম্পর্কে বললেন যে ওর ভেতরে সৎ এবং ওর ভেতরে সার আছে, একটু খুঁড়লেই হয়ে যাবে। মিষ্টি মুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা কইতেছে। আস্তে আস্তে ভাবটা একটু হয়েছে, নর্মাল হয়েছে। তখন কথা বলছেন। দেখিতে দেখিতে এক ঘর লোক হইয়াছে, কেউ উপবিষ্ট, কেউ দাঁড়াইয়া। শ্রীরামকৃষ্ণ, আজ সাগরে এসে মিললাম। বলছে, আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল, বিল, হদ্দ, নদী দেখেছি, এবার সাগর দেখছি। ঠাকুর বলছেন, কি সুন্দর কথা। মানে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, একজন মানে বিদ্যার শ্রেষ্ঠ, দুজনের মিলন। এবং কি সুন্দর কথা, হালকা কথা নয়। কি, কেমন আছেন, ভালো তো, ওসব না। মানে প্রথম কথাটাই স্ট্যান্ডার্ড কোন জায়গায় উঠে গেছে, শুরুটাই হচ্ছে এই কথা দিয়ে। এতদিন খাল, বিল, হদ্দ, নদী দেখেছি, এবার সাগর দেখছি। সকলের হাস্য, বিদ্যাসাগর সহাস্যে, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। হচ্ছে সাগরের তো জল নোনা,
তা আপনি কিছুটা নিয়ে যান। শ্রীরামকৃষ্ণ, না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর। সকলের হাস্য। তুমি ক্ষীর সমুদ্র। বলছে তুমি তো বিদ্যার সাগর, অবিদ্যার না। নোনা কেন হবে? তোমার জল মিষ্টি। তুমি ক্ষীর সমুদ্র। বিদ্যাসাগর তা বলতে পারেন বটে। বিদ্যাসাগর মানে চুপ করে গেছে, না কি বলবেন? বিদ্যাসাগর চুপ করিয়া রহিলেন। ঠাকুর কথা কইতেছে, তোমার কর্ম সাত্ত্বিক কর্ম। ঠাকুর তার আসল ব্যাপারটা বোঝেন। বলছে তুমি তো মানুষের জন্য অত করছো, সেই কর্মটা কিরকম? কর্ম তো নানা রকম হয়। বলছে তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, সত্যগুণ থেকে দয়া হয়। বলছে তোমার সত্যগুণী তুমি, সত্যগুণ থেকে এই দয়া ভাবটা আসে। সবার প্রতি একটা করুণা, সবার প্রতি একটা দয়া, সবার প্রতি মমতা, সবার প্রতি একটা ভালোবাসা, এটা সত্যগুণ থেকে আসে। দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু কর্ম যখন চলছে, কর্ম বস্তুটাই তো রজগুণ থেকে, রাজসিক। কিন্তু এ রজগুণ সত্যের রজগুণ, এতে দোষ নাই। রজগুণে কি হয়? নাম যশ কামনা বাসনা, এগুলো রজগুণ থেকে আসে। বলছে কিন্তু তোমার হবে না, তোমার নেই। কেন নেই? তোমার এটা সত্যগুণ থেকে আসছে। তোমার যে কর্মটা, এটা সত্যগুণ থেকে আসছে। কর্ম নানা রকম হয়, একটা রজগুণ থেকে আসে। এই করব, ওই করব, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, অনেক কিছু হয়। মানে তাতে কর্ম যতটা না হয়, নিজেকে দেখানোর ভাবটা বেশি থাকে। দেখো আমি এই করেছি। সুতরাং ওটা বাজে, ওটা আমাকে বদ্ধ করে দেয়। কিন্তু সত্যগুণ থেকে যে কর্ম, সেটা রজ, কর্মটা রজগুণেরই ব্যাপার। কিন্তু সত্য থেকে যেটা আসে, যেটা দয়া থেকে আসে, ভালোবাসা থেকে আসে, সেই কর্মটা বদ্ধ করে না, সেটা ভেতরটাকে শুদ্ধ করে, আস্তে আস্তে ঈশ্বরের দিকে নিয়ে যায়। সুখদেবাদী লোক শিক্ষার জন্য দয়া রেখেছিলেন। বলছেন সুখদেব অত বড় একজন ঋষি, বলছে তিনিও লোক শিক্ষার জন্য দয়া রেখেছিলেন। দয়াটা চাই। তুমি বিদ্যাদান অন্নদান করছো, এও ভালো। ঈশ্বর বিষয় ঈশ্বর বিষয়ে শিক্ষা দেবার জন্য তুমি বিদ্যাদান অন্নদান করছো, এও ভালো। বলছে তুমি বিদ্যাদান করছো এবং অন্নদান করছো, এটা খুব ভালো, খারাপ নয়, ভালো। নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। জাস্ট একটা টাচ দিয়ে দিলেন, বেশি কিছু বললেন না। বলছে যে এটা ভালো, ভগবান লাভ করা যাবে, নিষ্কাম ভাবে করতে হবে। তার মানে বুঝিয়ে দিলেন তোমার উদ্দেশ্য ঈশ্বর লাভ। তুমি যে করছো এটাই সবকিছু নয়। এইটা কিন্তু প্রশংসা করলেন, বললেন সত্যগুণ থেকে হচ্ছে, খুবই ভালো, কিন্তু এটাই চরম নয়। চরম হলো ঈশ্বর লাভ, ওটাই হলো জীবনের উদ্দেশ্য, বলে দিলেন। কিন্তু কিভাবে? বলছে তোমার এই কর্ম ছাড়তে হবে না, যেটা করবে নিষ্কাম ভাবে করবে। কেউ করে নামের জন্য। বলছে কাজ মানুষ করে সবাই, কেউ করে নামের জন্য। একটু করলো আর ফেসবুক হোয়াটসঅ্যাপ মানে ব্লাস্ট করে, মানে একের পর হাজার ফটো চলে আসে, তাই না? কেউ করে নামের জন্য, পুণ্যের জন্য। তাদের কর্ম নিষ্কাম নয়। কেউ করে পুণ্যের জন্য, না একটু দিইটি, আজকে এই দিনে দিতে হয়, তাহলে একটু পুণ্য হবে। বলছে এটা নিষ্কাম হলো না, নিষ্কাম হলো না। আর সিদ্ধ তো তুমি আছোই। সুতরাং এই কর্মের ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। কর্মই সব। প্রত্যেকটা মানুষকে কর্ম করতে হয়, কিন্তু কর্মটা কিভাবে করব? প্রথম হলো যে কর্মগুলো করছি সেটা যেন দয়া থেকে আসে, সেটা যেন দয়া থেকে আসে। সাধারণ মানুষ, তাদের প্রতি যেন একটা ভালোবাসা আসে। আজকেই একটু আগে কথা হচ্ছিল যে ভগবানের দয়ার কথা। মোল্লাহাটিতে ভগবান ছুটে ছুটে যেতেন, মানে সবাইকে ভালোবাসতেন। এই কথাই হচ্ছিল যে
ওই কৃষ্ণার কথাই বলছিল রেখা, আজকে সকালে ওদের কথা হয়েছে যে ভগবান জিজ্ঞেস করছিল যে তুই অন্য মন্দির টন্দির অন্য জায়গায় যাস না, তো বলছিল আমাদের তো কেউ ওরকম ঢুকতেই দেয় না, সব জায়গায় তো ইয়ে করে না। তখন ভগবান কেঁদে ফেলেছিলেন যে দেখো ওদের তো কোনো জায়গা নেই, আমার তাহলে একটা জায়গা করতে হবে যেখানে ওরা আসতে পারে। এই এই যে ব্যাপার, এইটাই দয়া, এইটাই দয়া। সাধারণ মানুষ যারা, তাদের প্রতি ভগবানের, তো এটা আমরা সবসময় দেখেছি, ভগবান ইচ্ছা করলে মানে অনেক বড় বড়, এখানে 1000টা বিল্ডিং হয়ে যেতে পারত কলকাতাতেই, অনেক বড় বড় মানুষকে, কিন্তু ভগবান সব সময় একদম সাধারণ মানুষের ভগবান ছিলেন। সেদিন আমরা একটা ইয়ে দেখেছিলাম, হামারে রাম, অদ্ভুত একটা মানে থিয়েটার দেখতে গেছিলাম, ভীষণ ভালো লাগছিল। হামারে রাম মানে নামটা কি সুন্দর, হামারে রাম। তো ভগবানের একটা চিঠির বই আমরা ছাপিয়েছি, তো সেটার নাম, ভগবান আমাকে জিজ্ঞেস করলেন নাম কি ঠিক করেছি, নাম কিছু ভেবেছিস? আমি বললাম ইতি ভগবান। ভগবান কিছু বললেন না, চুপ করে গেলেন, একটু চিন্তা করে বললেন ইতি তোমাদের ভগবান। ইতি ভগবান মানে আমি ভগবান, এটা একটা, ওটা একরকম। বলছে ইতি তোমাদের ভগবান, অনেক কাছে, আমাদের একদম কাছে। এই যে ব্যাপারটা, এটাই আসল। আমরা কারো হতে পারি না, এটাই সমস্যা। আমরা শুধু নিজের হয়ে থাকি, নিজার্থে। ভগবানকে তার গুরুদেব বলছেন তোমার জীবন পরার্থে। আমরা আমার জন্য হয়ে থাকি, কাজও করি অন্যের জন্য, করছি দেখাচ্ছি অন্যের জন্য, কিন্তু ওখান থেকে মেইন ইয়েটা আমি তুলছি। তাকে হয়তো 50 টাকা দিলাম, কিন্তু মানে আসল লাভটা আমি তুলে নিচ্ছি, নাম যশ এই সেই, দেখো ও কি কত কত ভালো কাজ করে। একটা গরিব মানুষকে বাড়িতে আনলাম, কাজ করালাম, তার যেটা টাকা সেটা হয়তো দিলাম না, অনেক কম টাকা দিলাম, অর্ধেকেরও কম টাকা দিয়ে ছেড়ে দিলাম। আমরা এগুলো করে থাকি, এটা ঠিক না। আমাদের ভেতরে সেই দয়াটা আসা উচিত, আমাদের ভাবা উচিত ওরা দিন আনে দিন খায়, ওদের যদি কম দিই, আমার কোনো খুব একটা আমি যে বিরাট কিছু হয়ে যাবো তা না, ওদের কষ্ট হবে। তো এই ধরনের দেখে আমাদের শেখা উচিত। এগুলো যে পাঠ করছি, এগুলো মানে এগুলো দেখে শেখা উচিত, ক্যারেক্টারটা কেমন হওয়া উচিত, ভালোবাসা কেমন হওয়া উচিত। বলে দিলেন বিদ্যাসাগরের এগুলো সব ছিল, কিন্তু বললেন এই যে তুমি মানুষের জন্য করবে, এটা নিষ্কাম ভাবে করতে হবে। এর মধ্যে যদি কামনা থাকে, তাহলে একটু তুমিও নিয়ে নিচ্ছ, তুমি যে কারোর জন্য করছো ওখান থেকে তুমি একটু কমিশন নিয়ে নিলে। কামনা যদি কিচ্ছু থাকে, একটু যদি নামের নাম যশও থাকে, ওখান থেকে তুমি তো তুলে নিচ্ছ অনেক কিছু, পুরোটা যাচ্ছে না, নিষ্কাম হচ্ছে না। আর যদি নিষ্কাম হয়, তুমি ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যাবে। ঈশ্বরের কাছাকাছি যাবে কি, ঈশ্বর লাভ হয়ে যাবে। এই জন্য বলছেন যে তুমি বিদ্যাদান অন্নদান করছো, ভালো বললেন, কিন্তু এটাই চরম বললেন না। এটাই বুঝতে হবে, জ্ঞানী এক, যিনি সত্যদ্রষ্টা মহাপুরুষ, আর একজন সত্যগুণী দয়ার সাগর, দুজনের মধ্যে কিছু হলেও তফাৎ আছে। একটা কি, তিনি সত্যকে দর্শন করেছেন, সত্যকে নিয়ে ঘর করেন, আর আরেকজন সত্যের দিকে যাচ্ছেন, দুজনের মধ্যে তফাৎ আছে। একজন চরমে পৌঁছে গেছেন, একজন রাস্তায় যাচ্ছেন। এই জন্য রাস্তাটা, পরের রাস্তাটা বলে দিলেন যে রাস্তায় আসতে গিয়ে দেখবে এটা আসবে, নিষ্কাম হতে হবে, তাহলে তুমি চলে আসবে, এভারেস্টে পৌঁছে যাবে। কেউ করে নামের জন্য, কেউ করে পুণ্যের জন্য, সবাই নামের জন্য করে না, কিন্তু পুণ্যের লোভ আছে, ওটাও আরেকটা লোভ, ওখান থেকেও আমি তুলছি কিছু 10%। কেউ করে পুণ্যের জন্য, তাদের কর্ম নিষ্কাম নয়, আর সিদ্ধ তো তুমি আছোই। বলছে তুমি তো এমনি সিদ্ধ। বিদ্যাসাগর মহাশয় কেমন করে? বলছে আমি কিভাবে সিদ্ধ হলাম। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আলু পটল সেদ্ধ হলে নরম হয়,
তুমি তো খুব নরম, তোমার অত দয়া। কি সুন্দর কথাগুলো বলছে, সিদ্ধ হলে মানুষ নরম হয়, তুমি যে নরম, তোমার অত দয়া। উনি তো মানুষকে দেখানোর জন্য করতেন না, উনি মানুষকে সত্যি জেনুইন ভাবে ভালোবেসে করতেন। এই যে দুধ খেলেন না, দুধ খেতেন না তো দেখানোর জন্য না, সত্যি সত্যি মুখ থেকে তুলে জড়িয়ে ধরে নিয়ে চলে এলেন বাড়িতে। তো এই যে ভালোবাসা, এটা তো মানে অন্যরকম ভালোবাসা না, এটা দেখানোর জন্য না। বলছে তুমি তো খুব নরম, তোমার অত দয়া। বিদ্যাসাগর সহাস্যে, কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয়। উনি মজা করছেন আর কি। উনি উনি ওনার তো কোনো ইয়ে ছিল না, অহংকার সেরকম ছিল না, সেই জন্য বলছেন যে কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয়। আমি মনে হয় ওরকমই। শ্রীরামকৃষ্ণ, তুমি তা নও গো, শুধু পণ্ডিত গুলো দরকচা পড়া। বলছে তুমি সেরকম না, শুধু পণ্ডিত যারা, তারা দরকচা পড়া, না এদিক না ওদিক। শকুনি খুব উঁচুতে ওঠে কিন্তু নজর ভাগাড়ে। পণ্ডিত মানে অনেক বড় বড় জ্ঞান জানে সব, কিন্তু মানে বলছে অনেক উঁচুতে ওঠে কিন্তু নজর ভাগাড়ে, কোথায় পচা মাংস পড়ে আছে ওখানে নজর। উঁচুতে সেই আকাশের দিকে নজর নেই, আকাশে থাকে। এরকম পণ্ডিতরা বড় বড় ডায়লগ, শাস্ত্রের অনেক বড় বড় কথা জানে, মুখস্থ বলে, কিন্তু আচরণের সময় সময় মতো তাদের রূপ খুলে যায়। সময় মতো তাদের দেখা যায় যে খুব তাদের মনটা সেই ভাগাড়ের মধ্যে। যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি, শকুনির মতো পচা মরা খুঁজছে কামিনী কাঞ্চনে আসক্তি। হচ্ছে শকুনির মতো পচা মরা খুঁজছে। আসক্তি অবিদ্যা সংসারে, দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। হচ্ছে দয়া ভক্তি বৈরাগ্য, এগুলো বিদ্যার ঐশ্বর্য। বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন। বিদ্যাসাগর চুপ হয়ে গেছেন। যিনি অত পণ্ডিত, তাকে কিন্তু ঠাকুর এমন কথা বলছেন, তিনি চুপ চুপ হয়ে গেছেন। সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছে। সবাই দেখছেন এবং তার মুখ থেকে যে কথাগুলো বেরোচ্ছে, মানে কোটি কোটি টাকার কথা এগুলো। জানা, দুই বড় মানুষের মিলন হয়েছে, সুতরাং কথা তো ছোট লেভেলের কথা হবে না, দারুণ দারুণ কথা হবে। আর উনিও তো সেরকম যোগ্য, ঠাকুরেরও ভেতর খুলে গেছে তার কাছে গিয়ে। ঠাকুর তো কিছুই পড়াশোনা করেননি, আর উনি কত বড় পণ্ডিত, কিন্তু ঠাকুরই তাকে বলছেন আর উনি চুপ করে শুনছেন। এটা আমরা ভগবানকে দেখেছি, কত বড় বড় পণ্ডিত এসছে, এসে ভগবানের কাছে চুপ করে থাকতো, ভগবান কথা বলতেন, ভগবান কথা বলতেন। আমরা অনেক দেখেছি এরকম। এই মিলন সাংঘাতিক, এটা ইতিহাস হয়ে রইল। তো আমাদের বিদ্যাসাগরের ক্যারেক্টার গুলো যেন আমাদের ভেতরে আসে, ঠিক ঠিক দয়া যেন ভেতর থেকে আসে, কামিনী কাঞ্চন টাকা পয়সার উপর মোহ আসক্তি যেন যায়, এবং আমরা যেন ঠিক ঠিক ঈশ্বরে আসক্ত হতে পারি। ঈশ্বরে আসক্ত মানে সত্যে আসক্ত। আর সত্য কি? যথার্থ যা তাই সত্য। সত্য কি? যথার্থ যা তাই সত্য। ভগবান বলছেন না, যে ভগবান বলছে 5টায় যাব, 5টায় যাচ্ছে, তার আগেই পৌঁছে যাচ্ছে। ঠাকুর বলছেন 2টো লেবু নেবো, 2টো লেবুই নিচ্ছেন, 3টে টাকা দেওয়া যাচ্ছে না। আমি কাউকে বললাম তোমাকে 1000 টাকা দেবো, 1000 টাকাই দিচ্ছি, আমি তখন যদি 500 টাকা দিই তাহলে আমি মিথ্যা করছি। তো সত্যের প্রতি যখন আমাদের টান হবে, আমাদের আচরণে সত্য প্রকাশিত হবে, এবং এগুলো ভীষণ দরকার, ঈশ্বর লাভের জন্য দরকার, না হলে পিছিয়ে যাব।